ওগো, হ্যাঁ তোমার আজকে কাজে থেকে ফিরতে বাড়ি এত দেরি হয়েছে কেন? দেরি হয়েছে মনে করো যে ধান কাটছিলাম, হ্যাঁ ধান কাটতে ওই পাশের বইতে মনে করো যে আবার এই লাল শাক তুলতেছে আর কি, ঠিক আছে। হ্যাঁ আর লাল শাক তুলতেছে যখন এবার আমি বললাম যে যে মানে আমি চলে আসতেছি বাড়ি হ্যাঁ বাড়ি চলে আসতেছে। এইবার ওই মানে যারা তুলতেছে তারা হ্যাঁ। কাছে যে একটু তুলে দিয়ে যাও, একটু ব্যাগার দিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ সেইভাবে মনে করো যে আমি কটা তুলে দিছি। হ্যাঁ তুলে দেওয়ার পরে এবার তারপরে আমার এই দুই আটি মনে করো যে দেশে, হ্যাঁ জুড়িতে তো আটি বাঁধতে থসছে। হ্যাঁ এখন তো মনে করো যে এই দুই আটি আমার দেশে, এখন আমি তো মোটে নেবই না, তারপরে মনে করো যে জোর করে তারপরে দিয়ে দেছে। তো তুমি কাজ শেষ করে তোমার বইয়ের পাশে লাল শাক উঠোছে দেখে তুমিও লাল শাক উঠোনে লেগে গেছো। আরে আমি উঠোনে লাগিয়ে গেছি বলতে মনে করো যে আমি বাড়ি চলে আসছিলাম, পরে ওরাই কচ্ছে যে একটু তুলে দিয়ে যাও বসে বসে। হ্যাঁ এবার আমি বলছি, আমিও ভাবলাম যে যখন বাড়িতে তো সেরকম কোনো কাজ নেই, তাহলে একটু তুলে দিয়ে যাই। কিন্তু আমি চিন্তা করিনি, বা আমি ভাবিনি যে ধরো একটু তুলে দেওয়ার পরে আমার দুই আটি শাক দেবে, কারণ লাল শাকের এখন কিন্তু প্রচুর দাম। এই এক আটি মনে করো 20 টাকা 15 টাকা, এমন এমন জায়গা আছে 25 টাকা 30 টাকা করেও এই এই যে ছোট ছোট আটি এইটুকু আটিটা বিক্রি হয়, ঠিক আছে। তা ঠিক আছে, তো তুমি কাজ শেষ করে বাড়ি চলে যাবা তাড়াতাড়ি। তো তুমি এই শাক উঠোনে লেগে গেছো, তুমি যাবা শাক তোলা জন দিচ্ছ, তা আমি কি রে কব? শাক তোলা জোন দিইনি, জোন দিলি তো টা নিয়ে আসতাম। আমি আরো করছি কি যে আজকে এত দেরি হচ্ছে কেন? এবার লাল শাক মনে করো যে এখন এই যে মনে করো যে নিয়ে যাচ্ছি বাড়ি, ঠিক আছে। হ্যাঁ তা তুমি আবার মানে কনে কি রে আসলে বা কি দেখি? আমি তো আসছি যে তুমি আজকে বাড়ি ফিরতেছো না কেন তাড়াতাড়ি? মানে আমি বাড়ি ফিরতেছি না বলে তুমি বুঝতে চলে আসছিলে? হয়, আমি বলছি যে আজকে লেট হচ্ছে কেন, আর তুমি আজকে জেনে কাজ করতে হতে তো আমি জানি কোনে কাজ করতেছো, এ কারণে আমি চলে আইছি। তা তো ঠিক আছে। এবার শোনো কি করবা, এই নিয়ে যায় মনে করো যে চালন আছে না, হ্যাঁ চালনের পরে রাইখে দিবা, হ্যাঁ রাইখে দিয়ে হালকা একটু পানি ছিটাই দিবা, হ্যাঁ হালকা একটু পানি ছিটাই দিয়ে তারপরে মনে করো যে সেকেন্ড এবার ওই সন্ধ্যের পরে হ্যাঁ বা সন্ধ্যার দিকে বা সন্ধ্যার পরে তখন হচ্ছে ওই যে টিনের চাল আছে না, হ্যাঁ টিনের চালের পরে এই চালনের ভিতর রাইখে হ্যাঁ। এবার টিনের চালের পরে রাইখে দিবা, তাহলে কি হবে, কি হবে? এবার এরকমই টাটকা থাকবে। তাই? হ্যাঁ এইরকমই টাটকা থাকবে, ঠিক আছে। এ আছে বিষয়। তারপরে এবারে পরের দিন সকালে রান্না, যেহেতু এখন তো বেলা হয়ে গেছে, এখন তো রানলি মনে করো ভালো লাগবে না, সকালে যখন রান্না তখন এর স্বাদই অন্যরকম লাগবে। তোমার লাল শাক ভাল লাগে? হ্যাঁ অনেক, প্রচুর ভালো লাগে, লাল শাক খেতে আমি খুব ভালোবাসি। আর এমনি তো মানে আমি যতটুকু জানি লাল শাক অনেক ভালো শরীরের দিক দিয়ে, মানে রক্ত হয় নাকি? না রক্ত হয় বলতে মানে লাল শাকে, শাক বলতেই ভিটামিন, ও, শাক বলতেই সবজির থেকে শাকে আছে বেশি ভিটামিন, ঠিক আছে। বুঝতে পারিছি। আমিও লাল শাক খুব পছন্দ করি। তাই আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ি চলো। চলো তা। আচ্ছা।